আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইলম অর্জনের ফজিলত শোনেন, কান খাড়া করে শোনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত। যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, আজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শেখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মশক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো শিখে নাই। কি করে নাই? শিখে নাই। বলেন, উত্তর দেন, কি করে নাই? শুধু কি করছে? ক্লাসে 1 নাম্বার হয় নাই, আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন